বিকেল 4টেই হবে সেই গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক। বিকেল 4টে মমতা বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেশ কুমার বৈঠক। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার নিয়ে যাবেন তিনি। মমতা জ্ঞানেশ বৈঠকের আগেই সংঘাত সপ্তমে। মৈত্রী রয়েছে, আরো বিস্তারিত জানাবে মৈত্রী। আর কিছুক্ষণ, বিকেল 4টেই সেই গুরুত্বপূর্ণ বৈঠক। একেবারে দেখো, আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা এবং তারপরেই কিন্তু একেবারে সম্মুখে দুজন হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্ঞানেশ কুমার। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হবে নিঃসন্দেহেই জ্ঞানেশ কুমারকে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছটি চিঠি দিয়েছেন জ্ঞানেশ কুমারকে এবং তার একটিরও জবাব এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি রাজ্যে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে জ্ঞানেশ কুমারকে সেই প্রশ্নের জবাব অবশ্যই চাওয়া হবে যে হয়রানি হচ্ছে এবং সাধারণ মানুষের যে মৃত্যু হচ্ছে সেই মৃত্যুর খতিয়ান তুলে ধরা হবে। এবং শুধু খতিয়ানই তুলে ধরা হবে না, যে মৃত্যুকে কোথাও একটা গিয়ে জাতীয় নির্বাচন কমিশন হালকা করে দেখানোর চেষ্টা করছিল, সেই পরিজনদেরকেও আজকে সঙ্গে করে নিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাদেরকেও কিন্তু একেবারে সামনে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, তারা তো থাকছেনই এবং তাদের সঙ্গে যাবে সম্পূর্ণ যে এই যারা এসআইআর এ যারা ভুক্তভোগী, যারা পরিবারেরা রয়েছে, যারা তাদের আপনজনেদের হারিয়েছেন, সেই মানুষরা তারা উপস্থিত থাকবেন। ফলে সেখানেই একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হবে জ্ঞানেশ কুমারকে এবং সেখানে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, যেখানে জ্ঞানেশ কুমার নিজে উপস্থিত থাকবেন, তারা কিভাবে সামলান তার প্রশ্নবান, সেটাই এখন কিন্তু দেখার। বেশ, সঙ্গে থাকো।